পানিহাটি দণ্ড মহোৎসব মেলা। জ্যৈষ্ঠ মাসের শুক্ল চতুর্থী তিথিতে জামাই ষষ্ঠীর 9 দিনের মাথায় গঙ্গার পাড়ে পানিহাটিতে হয় দণ্ড মহোৎসব উৎসব। সেই সুবাদেই বর্তমানে মেলা বসে। এখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন বৈষ্ণব ধর্ম প্রচার ও নাম সংকীর্তন করতে। গ্রাম্য মানে এখন মফস্বল সেই পানিহাটি। আমাদের বাড়ি তখন গম গম করছে। দিদা, দাদু, বাবা, কাকারা, এক পিসি আর আমরা সব ভাই বোনেরা। মেলার প্রথম দিন অনেক ভিড় হতো। বাইরে থেকে অনেক লোক সেদিন পূজা দিতে আসতেন। আমাদের গলি থেকে বেরোলে বাঁদিকে ঝড়ুদার দোকান ফেলে রেখে টুসু পিসির বাড়ির ডান দিকে গিয়ে কিছুটা গেলেই ক্লাব ঘর। তারপর আবার রেশন দোকানকে বাঁদিকে রেখে সোজা গেলি সেই গঙ্গার পাড়ের বেশ আগে থেকেই প্রায় রেশন দোকানের সামনে থেকেই বসতো এই মেলা। প্যাঁ পো বাঁশির আওয়াজ আজও যেন কানে বাজে। দিদা দিত 2 টাকা করে সব বাচ্চাদের, মানে আমাদের সব ভাই বোনেদের। আর প্রায় প্রতি বছরই ছোট পিসি পিসেমশাই গরমের ছুটিতে ছোট ভাইদের নিয়ে আসতো। ছোট পিসি দিত 1 টাকা করে। কি আনন্দ! আমি ছোটবেলা থেকে কাজল পরতে ভীষণ ভালোবাসতাম। বিকেল 3টে বাজলেই লাল রিবন দিয়ে চুল বেঁধে কাজল পরে জামা পরে রেডি। ভাই বোনেরা মিলে হাত ধরাধরি করে মেলা দেখতে যাব। সারা বছর যা যা জিনিস দেখেছি কুমোরপাড়ায় কিন্তু কেনা হয়নি, সেইটাই কিনবো আর আরো অনেক কিছু দেখবো ওই মেলা থেকে। এখনকার মতো তখনকার দিনে মেলায় বাঁধানো দোকান বসতো না। মাটিতে প্লাস্টিক পেতে নিজের পসরা সাজিয়ে বসতো বিক্রেতা। কত রকম খেলনা বাটি, অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার, কড়াই, হাতা, খুন্তি, বাটি, গামলা, বালতি, আরো কত কি রান্নাবাটি। আর যেটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করত সেটা ছিল একটা মাটির ছোট্ট উনুন। একটা ছোট্ট উনুনের মধ্যে যে কত শিল্প লুকিয়ে থাকতো তা এখন বুঝতে পারি। প্লাস্টিকের ফুল, থার্মোকলের মালা, নানা রকম মাটির ফল, এক প্লেট ভর্তি মাটির মিষ্টি, পান্তুয়া, রসগোল্লা, সিঙ্গারা, আতা সন্দেশ, জল ভরা তাল সন্দেশ, কত কিছু থাকতো সেই ছোট্ট মাটির প্লেটে। সেগুলো একদম সত্যিকারের ফল মিষ্টির মতন দেখতে ছিল। রঙিন কাগজের চরকি, নানা রকম বাঁশি বাজাতো অনেকে, বাঁশি বিক্রি হতো। একতারা বাজিয়ে সকলের মন জয় করে বেড়াতো বেশ কিছু লোক। একতারাটা আমার খুব পছন্দ হতো, কিন্তু বড্ড দাম। আমার ভান্ডারের সব টাকা শেষ হয়ে যাবে, তাই আর কেনা হতো না। ভাই বোনদের কম্পিটিশন চলতো মোটামুটি, কে সব থেকে বেশি জিনিস কিনবে কত কম টাকা খরচা করে। দরদাম করতাম, কিন্তু নিতাম সিকি ভাগ। মনে হয় সেই জন্যই আমাদের ভাই বোনেদের সঞ্চয়ী মন তৈরি হয়েছে। জানো তো, আর যদি কেউ 1 লক্ষ টাকা দিয়ে বলে তোমাকে তোমার আজকেই খরচা করতে হবে একটা তোমার নিজের সাধারণ ঘরের জিনিস, নিজের জিনিস কিনে, পারবো না, সত্যি বলছি পারবো না। মাঝে মাঝেই পাঁপড় ভাজার গন্ধ ভেসে আসতো। কেউ বা বসেছে বাদাম ভাজা, জোয়ান দিয়ে মোটা মোটা ঝুরি ভাজা, গাঠিয়া ভাজা, কুচো নিমকি, গুড়ের লাঠি নিয়ে। তখন মেলায় অনেক রকম লটারি নিয়ে বসতো। একটা হুইল ঘড়ির কাঁটার মতো ঘুরতো, যেই নাম্বারে থামবে সেই নাম্বারে সেই জিনিসটা থাকতো যেই নাম্বারে থামতো সেই জিনিসটা সে পেত। কেউ আবার পাউডার, সাবান, চকলেট, পেন, ঝুমঝুমি এইরকম ছোট ছোট জিনিস নিয়ে মাটিতে প্লাস্টিকের উপর সাজিয়ে রাখতো। বিক্রেতার কাছে থাকতো কতগুলো লোহার রিং, আর এই রিংটা যে খেলনাটার উপরে, যে জিনিসটার উপরে ফেলতে পারবে সেই জিনিসটা পাবে। আমি বাবা কখনো রিস্ক নিইনি। আমাদের দাদা ওইগুলো খেলতো, ওই লটারিগুলো খেলতো।
আবার কোথাও থাকতো কাঠের বা পিসবোর্ডের একটা বোর্ডের মধ্যে কতগুলো প্লাস্টিক বেলুন লাগানো, সেই বেলুনে টিপ করে মারতে হবে, আর এই বেলুনটাকে ফাটানোতেই তার মজা। এই করতে করতে গঙ্গার পাশে কালী মন্দিরের সামনে চলে আসতাম। মিষ্টির দোকান যেগুলো সব সময় ছিল সেগুলোতে লোক ভিড় জমাতো অনেককে গরম সিঙাড়া জিলিপি কিনতে। মন্দিরের ডান দিকের কোণে দোকানে কুলফি মালায় লাল শালু কাপড়ে মোড়া থাকতো, সেই অ্যালুমিনিয়ামের বিরাট হাঁড়িতে থাকতো সেই কুলফি মালায়। আমাদের আর তর্স হইতো না, জিভে জল চলে আসতো। তার পাশে কাঠি 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 করে যে রঙিন জল আইসক্রিম পাওয়া যেত, সেগুলো কোনোটা ছিল ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপেল, কত রকমের। আশেপাশেই বসতো হজমিগুলি, বনকারেন্ট দিয়ে বনকুল, আচার, এইসব নিয়ে। এরা প্রত্যেকেই প্রত্যেক দিনই স্কুলে টিফিন বেলায় আসতো। এত অচেনার ভিড়ে চেনা কাকুদের দেখে বড় মজা লাগতো। কখনো বা ডেকে উঠতাম, বাপি কাকু, প্রদীপ কাকু বলে। এইবার একেবারে গঙ্গার পাড়ে যে বড় মাঠটা ছিল সেইখানে বসতো নাগরদোলা, ঘোড়ার পিঠে চড়ে মেরিগো রাউন্ড, টয় ট্রেন, এইসব আর কি। নাগরদোলায় চড়তাম আর মজায় ভয়ে খুব চেঁচাতাম। হই হুল্লোড়ে মালা মাতোয়ারা। পাশেই বসতো একটা শামিয়ানা খাটানো ঘর, বাইরে টিকিট ঘর থাকতো। সেখানের ভেতরে জাদু করে একটা ছোট্ট মেয়েকে কেটে জোড়া লাগানো হতো, আরো অনেক রকমের জাদু। ভয় ভয় পেতাম, যেতাম না, কখনো যাইনি। বাঁশের কঞ্চি দিয়ে একটা বিরাট বড় গ্লোব তৈরি করা হতো, আর সেই গ্লোবের ভেতর দুটো বাইক সমানে ঘুরতো, কিন্তু কেউ কারোকে ধাক্কা দিত না। অবাক দৃষ্টিতে আমরা তাকিয়ে থাকতাম। গঙ্গার পাড়ের ডান পাশে ছিল রাধা গোবিন্দর গৌরনিতাইয়ের ছোট্ট মন্দির। মন্দিরের ধারেই ছিল একটা বিরাট বটগাছ। সেই বটগাছের তলার বেদিতে পুজো হতো। অনেক ভক্ত উচ্চস্বরে কীর্তন গান করত, খোল করতাল খঞ্জনি বাজিয়ে। দিনের শেষে অনেকে মাটির মালসায় করে চিড়ে, দই, ফলাহার, প্রসাদ নিয়ে বাড়ির দিকে ফিরে যেত। এইরকমই নানা জিনিস দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে আসতো। এবার আমাদের ভাই বোনেদের আবার হাত ধরাধরি করে বাড়ি ফেরার পালা। রাত হবার আগেই বাড়ি ফিরতে হবে, নইলে দাদুর কাছে খুব অতি খুব বকা খেতে হতো যদি সন্ধে হয়ে যেত।